প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শ্রীলঙ্কা ও ভারতে প্রাথমিক বিদ্যালয়ে রান্না করা খাবার দেয়। এই খাবার রান্না করার দায়িত্ব পায় ওই স্কুলের শিক্ষার্থীদের মায়েরা। ওই মায়েরা টাকার বিনিময়ে নিজেদের বাচ্চার জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করে দেয়। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরাও খুব শীঘ্রই রান্না করা খাবার সরবরাহের পরীক্ষামূলক কার্যক্রমে যাব ইনশাল্লাহ। আমরা মাল্টিপল মেথড দেখব, কিন্তু একটা জিনিস অবধারিত, শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছে দেওয়া হবে। বুধবার ২৬ আগস্ট দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে প্রধান শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনেক দেশে এটা হয়, শ্রীলঙ্কায় হয়, তামিলনাড়ু, ইন্ডিয়ার সাউথে তামিলনাড়ুতে হয় যে এই সরকারি প্রাথমিক স্কুলগুলোতে রান্না করা খাবার দেয়। সো ফ্রেশ, বাড়িতে যেমন রান্না করা খাবার দেয়, এবং এই করা খাবারের কন্ট্রাক্ট পায় ওই স্কুলের শিশুদের মাদেরকে কমিউনিটি কিচেন করে দেওয়া হয়, এবং লোকাল কমিউনিটি থেকে, লোকাল বাজার থেকে মালপত্র কিনে দেওয়া হয়, শাক সবজি ডিম মাছ পড়ে কিনে দেওয়া হয়, এবং ওই মারা দায়িত্ব নিয়ে ওখানে রান্না করে ডেলিভারি দেয়, এবং অন কন্ট্রাক্ট, মানে মারা ফ্রিতে করে দেয়, তাদের একটা ছোট ব্যবসা হয়ে যায়। তখন মানে প্রধানমন্ত্রী বলছেন, আচ্ছা আমরা দেখি আমাদের এটা কি হয়, কিন্তু আপনারা ভালোভাবে নজর দেন, ঠিক করেন। কারণ এইটাতে যদি, যেটা আমরা বিস্কুট ইউনিভার্সিটি মিল্ক দিচ্ছি, বনরুটি আর সিদ্ধ ডিম দিচ্ছি, এখানেই যদি দুর্নীতি বা কিছু ঢুকে পড়ে, তাহলে পুরাটা রান্না করে দিবে, সেখানে তো দুর্নীতি ঢোকার একটা সম্ভাবনা আছে। এই সময় প্রতিমন্ত্রী আরও বলেন, স্কুল শিক্ষার্থীদের নিয়ে ব্যাগ সম্পর্কিত অনেক অভিযোগ পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি অভিযোগ আসে কিন্ডারগার্টেনের ক্ষেত্রে। আমাদের চেষ্টা আছে সামনে ২০২৮ সাল থেকে রিফর্ম কারিকুলাম বাস্তবায়ন করা। এই কারিকুলামে আমরা স্কুল ব্যাগে যাতে বেশি বই বহন করতে না হয়, বই যেন শ্রেণী কক্ষেই থাকে তা রাখা হবে। কিন্ডারগার্টেনেও কতগুলো বই দিতে পারবে, কি কি পড়াতে পারবে তা থাকবে, এসবের মৌলিক নীতিমালা তৈরির কাজ করছে সরকার। ২০২৮ থেকে আমাদের প্রচেষ্টা আছে একটা রিফর্ম কারিকুলাম বাস্তবায়ন করা। এই রিফর্ম কারিকুলামে কয়েকটা জিনিস আমরা দিতে চাই। একটা হলো যে আমাদের স্কুলের, স্পেশালি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের যেন স্কুল ব্যাগে বেশি বই ক্যারি করতে না হয়, এটা যেন শ্রেণীকক্ষেই থাকে, এটা এক। আর দুই হলো যে কিন্ডারগার্টেনেও কতগুলো বই দিতে পারবে, কি কি পড়াতে পারবে না, এটার একটা বেসিক নীতিমালা সরকার এখন ঠিক করার কাজে আছে। জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গির সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্পের পরিচালক মোহাম্মদ আবুল আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। ফারহানা নিজাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।